হাই মাদ্রাসা পরীক্ষায় ফাজিলে রাজ্যের মেধা তালিকায় যুগ্মভাবে চতুর্থ স্থান অধিকার করে দক্ষিণ 24 পরগনার মগরাহাট 2 নম্বর ব্লকে যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা আমাতুল্লাহ তাসনিম। গত শনিবার এই ফল প্রকাশের পর যুগদিয়ার আমাতুল্লাহ তাসনিম সহ তার পরিবারে উচ্ছ্বাসে মেতে ওঠেন। তার প্রাপ্ত নম্বর 557। তার এই সাফল্যকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত শনিবার। আজ বেলা 12টা 30 মিনিট নাগাদ স্থানীয় মগরাহাট 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক তুহিন শুভ্র মহান্তি এবং মগরাহাট 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রুনা ইয়াসমিন শুভেচ্ছা জানাতে আসেন আমাতুল্লাহ তাসনিমের বাড়িতে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সমিতির সভাপতি রুনা ইয়াসমিন মোসাম্মদ আমাতুল্লাহ তাসনিমের হাতে তুলে দিচ্ছেন ফুলের তোড়া এবং মেমেন্টো। তারপর ভিডিও তুহিন শুভ্র মহান্তি তিনি ফুলের তোড়া তুলে দিচ্ছেন কৃতি ছাত্রীর হাতে। তাসনিমের জন্ম এক শিক্ষিত ব্যবসায়ী ও ধর্মপরায়ণ পরিবারে। তার বাবা ডাক্তার শামসুদ্দিন মল্লিক কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফার্সি বিভাগের অধ্যাপক এবং মা একজন গৃহহীন। এবং তার কাকুরা দক্ষিণ 24 পরগনার রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবসা করেন। যা আলাউদ্দিন মল্লিক অ্যান্ড ব্রাদার্স নামে বিখ্যাত। আমরা সরাসরি শুনব তাসনিম কিভাবে পড়াশোনা করত, কতক্ষণ পড়াশোনা করত, আগামী দিনে তাসনিম কোন বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা বা সে কী হতে চান, শুনুন তার মুখ থেকে সরাসরি। কতক্ষণ পড়াশোনা করতে হয়েছিল বা কীভাবে স্টাডি করেছিলেন? প্রথম দিকে ওরকম নিয়মিত পড়াশোনা করতে পারি, তবে পরীক্ষার আগে 8 থেকে 10 ঘন্টা ধরে পড়েছি। আচ্ছা, এই টেক্সট বইগুলো কি বেশি ফলো করতে না অন্যান্য যে সমস্ত বই পাওয়া যায় মার্কেটে সেই সমস্ত বইগুলো বেশি ফলো করতে, একটু বলবেন? হ্যাঁ, টেক্সট বই তো ফলো করেছিলাম, এছাড়া বাংলার জন্য প্রান্তিকের বই ইউজ করেছিলাম, তারপর এমনি অন্যান্য বইও ইউজ করেছিলাম। আচ্ছা, ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে, কি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা? ভবিষ্যতে আরবি নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, আর শিক্ষিকা অথবা অধ্যাপিকা। মগরাহাট 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়নের আধিকারিক তার শুভেচ্ছা জানানোর পর কি বলছেন শুনুন। আজকে আছে আমাতুল্লাহ, আছে আমার অত্যন্ত প্রিয় একজন আমাদের মানুষ। ও গোটা পশ্চিমবঙ্গের কাছে, গোটা রাজ্যের কাছে আমাদের মগরাহাট ব্লকের নামকে উজ্জ্বল করেছে এবং যুগদিয়া গ্রাম পঞ্চায়েত তো বটেই, কিন্তু মগরাহাট ব্লকের নামকে গোটা পশ্চিমবঙ্গের কাছে উজ্জ্বল করেছে এবং ও ভবিষ্যতে আরবি নিয়ে পড়তে চাইছে। এবং আমি আশা করছি যে আমাদের সকলের আশীর্বাদে, সকলের ভালোবাসায় ও জীবন অনেক ভালো জায়গায় যাবে। এবং আমরা মগরাহাট 2 ব্লকের তরফ থেকে, মগরাহাট 2 পঞ্চায়েত সমিতির তরফ থেকে আমার সাথে আমাদের সম্মানীয় সভানেত্রী ম্যাডাম আছেন পঞ্চায়েত সমিতির, এবং সম্পূর্ণ পরিবার আছে। আমি সকলের তরফ থেকে ওকে অনেক ভালোবাসা জানাই এবং আমরা আশা করছি যে ভবিষ্যতে অনেক বড় জায়গায় যাবে এবং আবার মগরাহাট 2 ব্লকের নাম গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কাছে উজ্জ্বল। যদি কোনো সহযোগিতা প্রশাসনের প্রয়োজন পড়ে তারা আপনারা কি যে কোনো রকম সহযোগিতা যেটা লাগবে শুধুমাত্র একবার আমাদেরকে জানালেই হবে। আমরা আমাদের ফোন নাম্বার আমাদের কাছে দিয়ে রাখলে ও যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যদি যোগাযোগ করে আমরা ডেফিনেটলি সব রকম সহযোগিতা করার জন্য প্রস্তুত।
সমিতির সভাপতি তিনি কি আশ্বাস দিয়েছেন আমরা সরাসরি শুনবো রুনা ইয়াসমিনের মুখ থেকে। মগরাহাট 2 নম্বর ব্লকের অধীনে যুগদিয়া গ্রাম পঞ্চায়েতের বরাবরই এডুকেশনের দিক দিয়ে সবসময় এগিয়ে থাকে। তো আমরা আশাও করেছিলাম যে যুগদিয়া কেন এবারে মাধ্যমিক পরীক্ষাতে মগরাহাট ব্লক থেকে কিছু একটা হবে এবং সেটা যুগদিয়া অঞ্চলের আমাতুল্লাহ ও করে দেখিয়েছে। এর জন্য মগরাহাট ব্লক সহ মগরাহাট 2 নম্বর পঞ্চায়েত সহ পুরো মগরাহাটবাসী হিসাবে আমরা অত্যন্ত গর্বিত যে পশ্চিমবঙ্গের রাজ্যের তরফে ও এরকম একটা জায়গায় পজিশন পেয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং আমরা ওর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, ধন্যবাদ। এবং তাসনিমের বাবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার শামসুদ্দিন মল্লিকের সঙ্গে একটু কথা বলবো তিনি তার মেয়েকে কিভাবে গাইড করতেন। কীভাবে দেখছিলাম? এইটা তার জন্য বড় একটা সাফল্য এবং ভবিষ্যতে একটা পথের দিশারি আলোকবর্তিকা। আশা করছি এই আলোকবর্তিকা নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে, শিক্ষা জীবনে অনেক জ্ঞান লাভ করবে। একটা অ্যাম্বিশন আজকে যেটা করে উচ্চাশা ওর মধ্যে জেগেছে, সেই দিকেই ও এগিয়ে যাবে। আপনার মতো কি অ্যারাবিক নিয়ে আমি ওকে সঙ্গে রেখেছি, এমনকি পবিত্র হজেও দিয়েছিলাম, সেখানেও বসে বসে পড়িয়েছি, সব কিছু বলিনি। আর ওর মাও ওর প্রতি খুব যত্নবান। আর বিশেষ করে আমাদের গৃহশিক্ষক যাদেরকে রাখা আছে, আমার মনে হয় অবদানটা তাদের আমার থেকে হয়তো বেশি হয়ে যেতে পারে, তার এত ভালো গৃহশিক্ষক পেয়েছি। আর তাছাড়া স্কুলের ওখানে যথেষ্ট ওখান থেকে জানিত পালিত এবং পরিচিত হয়েছে। অ্যারাবিকটাকে ছোটো করে ভাবার জায়গা নেই, এটা ইউনাইটেড নেশনসের 6th অ্যাডমিটেড ল্যাঙ্গুয়েজ, রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ, এবং পুরো ভারতবর্ষের সব জায়গায় যথেষ্ট পরিমাণে অ্যারাবিক আছে। অ্যারাবিকের আমি একজন নবিশ হয়ে, শিক্ষানবিশ হয়ে বা অধ্যাপক হয়ে এই কথাই বলতে চাই যে যথেষ্টভাবে শিখতে হবে অ্যারাবিক। শেখার পরে চাকরি ছাড়াও বাস্তব জীবনে বিশেষ করে ট্রান্সলেশনের যে একটা ফিল্ড আছে বড়, সেটাও ধরতে পারবে। কারণ আরব ওয়ার্ল্ডের বহু কাজ হচ্ছে। কদিন আগে আমাকে ইটি থেকে ফোন করা হয়েছিল, লালবাজার থেকে ফোন করা হয়েছিল, সল্টলেক থেকে ফোন করা হয়েছিল, ট্রান্সলেটার দরকার। তো যাই হোক, মেয়ের প্রতি আমি খুব যত্নশীল এবং অ্যারাবিক শেখার মতো শেখা। অ্যারাবিক খুব কঠিন জটিল ভাষা, বিদেশি ভাষা, ও যাতে ঠিকভাবে শিখতে পারে। আর স্কোপটা আমি খুব ভালো করে বুঝি, সেই জন্যই ওকে আমি আমার সাবজেক্টেই রেখেছি। আপনার ইচ্ছা। আপনি কোন কলেজের অধ্যাপক? আমি ডিপার্টমেন্ট অফ অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। আচ্ছা আচ্ছা। এর আগে আমি বিভাগীয় প্রধান ছিলাম, আর বিভিন্ন পদেও আমি পদস্থ হয়েছি। এই ধরুন, হেড তো ছিলাম, তাছাড়া এমফিলের কোঅর্ডিনেটর ছিলাম। এখন নেই, এমফিল উঠিয়ে দেওয়া হয়েছে। মানে বর্তমানে আপনি কি অধ্যাপক কর্মরত রয়েছেন? এক্সিস্টিং প্রফেসর, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ও আচ্ছা। ইউনিভার্সিটি ক্যালকাটা, কলেজ স্ট্রিট মেন ক্যাম্পাস। আমার নাম? আমার নাম শামসুদ্দিন মল্লিক। তাসনিমের কাকা অর্থাৎ আলাউদ্দিন মল্লিক এবং আলাউদ্দিন মল্লিক অ্যান্ড ব্রাদার্স কীটনাশক রাসায়নিক সারের কর্ণধার, তিনি কি বলছেন শুনুন। ফাজিলে যে চতুর্থ স্থান অধিকার করেছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? মানে কতটা আনন্দিত মনে করছেন আপনারা? আমি অত্যন্ত আনন্দিত যে ও ওই জায়গায় গেছে এবং আমি বলবো আগামী দিনে আরও যত্নবান হয়ে আরও ব্রাইট রেজাল্ট করুক, এটাই আমার কামনা এবং আশা। মগরাহাট থেকে আনোয়ার হোসেন সর্দারের রিপোর্ট, দুয়ারে সংবাদ। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। খবরটি ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং লাইক